সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডিওর জিতেছিলেন রিকার্ডো কাকা। এসি মিলান আর ব্রাজিলের হয়ে দুর্দান্ত খেলার ফল পেয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে 17 বছর, এখনো দ্বিতীয় কোনো ব্রাজিলিয়ান অর্জন করতে পারেনি এই পুরস্কার। সবশেষ খুব কাছাকাছি ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, তবে তার তৎকালীন সতীর্থ মেসির কাছে হারতে হয় তাকে। ব্রাজিলিয়ানদের এই দীর্ঘদিনের আক্ষেপ বুঝতে যাচ্ছে এবার। বছরের সেরা ব্যক্তিগত পুরস্কারটা নিজে করে নিতে পারেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। সম্প্রতি প্রকাশিত ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র সবাইকে পিছনে ফেলে জয়ের সব থেকে কাছাকাছি আছে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের মতো এক মৌসুম কাটাচ্ছেন ভিনি জুনিয়র। ক্লাবের হয়ে ইতিমধ্যে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ, কয়েকদিন আগে করে তুলেছেন লা লিগা। দলীয় এসব বর্জনে গোল করার পাশাপাশি করেছেন দশাধিক অ্যাসিস্ট। জনপ্রিয় পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অপটার মতে 2024 সালে ভিনির থেকে বেশি গোলে অবদান রাখতে পারেননি আর কোনো খেলোয়াড়, এবং পুরো মৌসুমে তিনি মোট 34টি গোলে অবদান রেখেছেন, যেখানে 23টি গোল আর 11টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া এখনো তার হাতে বেশ কিছু ম্যাচ আছে যেগুলোতে গোল করে নিজেকে নিয়ে যেতে পারেন সবার থেকে উপরে। ব্যালন ডিওর জয়ের ভিনির নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ক্লাব সতীর্থ জুড বেলিংহাম। প্রায় সমান সংখ্যক গোল করা এই তারকা পিছিয়ে নেই খুব একটা। এছাড়া 3 নম্বর পজিশনে আছে কিলিয়ান এমবাপ্পে। যেহেতু তার ক্লাব তেমন কিছু করতে পারেনি এই মৌসুমে, একমাত্র ইউরো না জিতলে তিনি তেমন টক্কর দিতে পারবেন না ভিনিকে। চলতি মৌসুমের পারফরমেন্স, বড় ম্যাচে গোল সবকিছু মিলিয়ে কাকার পরে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডিওর জেতার খুব কাছে ভিনিসিয়াস জুনিয়র। তবে পুরস্কারটা পুরোপুরি কনফার্ম করার জন্য এখন অনেক কিছু বাকি ভিনির। যেহেতু বেলিংহাম নিকটতম প্রতিদ্বন্দ্বী, তাই তাকে পিছনে ফেলতে ভিনির জাতীয় দলের হয়ে জিততে হবে কোপা আমেরিকা, করতে হবে অসাধারণ নৈপুণ্য। তবে আবার হাসি ফুটবে ব্রাজিলিয়ান ভক্তদের মুখে, বিশ্ব পাবে নতুন এক সুপারস্টারকে।